হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি চলে এলাম আরেকটা নতুন রেসিপির সাথে। দেখুন এখানে কি আছে। লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে অল্প পরিমাণের হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন, আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে লেগ পিসগুলোকে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে মাখাবো যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। মাখিয়ে এটাকে অন্তত 30 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। আর অন্যদিকে একটু পরেই তেল গরম, একটা কড়াই বসিয়ে দেবো ফ্রাই করার জন্য। তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। তেল গরম হওয়ার পর ছেড়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো, হালকা ফ্রাই করব। ফ্রাই করার পর তার মধ্যে দিয়ে দেবো জলটা এমন পরিমাণে দেব যাতে এক্সট্রা যেন না থাকে, শুকিয়ে যায়। আর দেখবো চিকেনটা যেন সিদ্ধ হয়, কারণ সিদ্ধ না হলে চিকেনটা বোনলেস থেকে ছাড়ানো যাবে না। একটু ওয়েট করব, দেখে নেব, ঢাকনা খুলে একটু দেখে নেবেন যাতে সিদ্ধ হয়েছে কিনা। অন্যদিকে একটা প্লেটের মধ্যে এবার কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নেব। ভাঙার পর আর ময়দা অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ময়দা। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো আর অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অন্যদিকে আর একটা বাটিতে নিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার এগুলো রেডি করে সাইডে রাখবো। আর অন্যদিকে চিকেন আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর বোনলেস থেকে ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর একটা বল টাইপের শেপ দেব, যেটা আগে বোনলেস চিকেনের যে শেপটা ছিল সেই আকারের আমরা এটা করব। আর তার মাঝখানে দিয়ে দেবো চিজটা দেওয়ার পর ওরকম বোনলেস চিকেনের সাইজের ওরকম শেপটা এনে দিয়ে হাত দিয়েই, দু হাত আপনার লাগবে ব্যবহার করতে, দু হাত দিয়ে আপনি ওরকম শেপটা তৈরি করে এরকম ভালো করে চেপে চেপে তৈরি করে নেব। একটু চেপে চেপেই লাগাতে হবে, যেহেতু ভেতরে চিজ দেওয়া আছে, তাই একটু হাত দিয়ে চেপে চেপে শেপটা তৈরি করার পর এবার যে ময়দার গুঁড়োটা রেখেছি তার মধ্যে চিকেনের শেপটা দিয়ে ভালো করে লাগিয়ে নেব ময়দাটাকে গায়ে। লাগানোর পর ডিমের গোলা যেটা করা আছে তার মধ্যে আবার একটু ডুবিয়ে নেব। ডুবানোর পর সাইডে কর্নফ্লেক্সের গুঁড়ো আছে, ওইটা ভালো করে গায়ে লাগিয়ে নেব। লাগিয়ে গরম গরম তেলের মধ্যে ফ্রাই